ঢাকার বিভিন্ন স্থানে কম দামে বিক্রি হচ্ছে কুরবানির মাংস। এটা কতটা জায়েজ? এই যে কুরবানির মাংস, এইটা আবার কম দামে বিক্রি হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে। ভাই, কুরবানিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য গরিব মানুষকে কুরবানির মাংস দেওয়া হয়। তাই বলে তারা এত পরিমাণের মাংস উঠাবে যে সেইটা আবার বিক্রি করতে হবে। দেখেন, সে যদি মাংস বেশি পরিমাণে উঠে ফেলে, ওনার আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদের মাঝে বিলিয়ে দেওয়া উচিত। এই মাংস নিয়ে এসে বিক্রি, এখন এখানে এসে অনেকে মন্তব্য করতে পারেন, হাশেম ভাই এটা তো একটা ভালো কাজ হয়েছে, কারণ এই মাংসটা বিক্রি করলে মধ্যবিত্তরা কিনে খেতে পারবে। দেখেন, আমি এইখানে পয়েন্টটা একটু বলতে চাই, সেটা হলো এই যে মাংসগুলো, কুরবানির মাংস, অনেকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু চেয়ে চেয়ে নিয়ে এসে এমন পরিমাণের গুছায় ফেলছে, যারা কুরবানি দিছে তাদের থেকে বেশি করে ফেলছে। এখন সেই মাংস তারা বিক্রি করতেছে। তো এইটা ভাই, এটা কি আসলে জায়েজ হবে তার জন্য? সে যদি অনেক পরিমাণে মাংস উঠে ফেলে, তার থেকে যারা নিম আছে তাদের মাঝে বন্টন করে দেওয়া উচিত। সেইটা সে এসে বিক্রি করতেছে, এইখানে তো আমরা সাধুবাদ জানাইতে পারি না। দেখেন, মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মাংস চাইতে পারে না ভাই। তারা কি করে, ওই অল্প টাকায় কিনে নিতেছে। এটা অত্যন্ত কষ্টের, কারণ ইসলাম এটা সমর্থন করে না। কুরবানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। এই কারণে আপনি মাংস উঠায় এত বিক্রি করতে পারেন না। আপনি গরিব মানুষ, আপনাকে ভরসা করে, আপনাকে ভালোবেসে মানুষ আপনাকে কুরবানির মাংস দিল, সেইটা আপনি না খেয়ে বা আপনি আপনার থেকে নিম মানুষকে না দিয়ে হাটে নিয়ে বিক্রি করে দিলেন, এটা কেমন কথা? আর ঢাকার এই রুলসটা আমার মোটেও পছন্দ হয়নি। ঢাকাতে দেশের বিভিন্ন জেলার মানুষ গিয়ে সেইখানে কর্ম করে, সেখানে থাকে। দেখেন, এইখানের মানুষগুলো ছত্রছাড়া, মানে কে কোথায় থাকতেছে, কোন বাসায় থাকতেছে, কেউ কোনো খোঁজ নেয় না। এই কিছু মানুষ আছে যার অল্প প্রয়োজন, সে ঢেকি ভরে ফেলতেছে। আবার কিছু মানুষ আছে মধ্যবিত্ত, তারা চাইতেও পারে না, খাইতেও পারে না, পরিবার নিয়ে না খেয়ে থাকে। তো এই বিষয়টা একটু দৃষ্টি দেওয়া উচিত। আমার মনে হয় ঢাকার বিভিন্ন জায়গায় একটা সিস্টেমের মধ্যে আনা উচিত। যেমন আমরা যারা গ্রামে বসবাস করি, এখানে কিন্তু গ্রাম ভিত্তিক আছে, তাদের নাম তালিকা করে থাকে যে অমুক গ্রামে ও, অমুক সমাজে ও, এইভাবে কিন্তু প্রত্যেকটা মানুষ তালিকার আওতায়। তারা কিন্তু মাংস না খেয়ে থাকে না। এই গ্রামের একটা মানুষকে আপনি খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো গ্রাম থেকে মাংস পেয়েছে। তো এই সিস্টেমটা ঢাকাতে নেই। তো যারা মধ্যবিত্ত, যারা চাকরি করে গার্মেন্টসে বলেন বা বিভিন্ন কোম্পানিতে, তারা কিন্তু মধ্যবিত্ত, তারা চাইতেও পারে না, সইতেও পারে না। তো যে কারণে বলতে চাই, প্রত্যেকটা মানুষকে তালিকার আওতায় আনা উচিত। তাদের গ্রাম ভেদ হোক বা যে কোনো ইউনিয়ন ভেদ, যে কোনোভাবে প্রত্যেকটা মানুষকে তালিকাভুক্ত করে তাদের বাড়িতে মাংস পৌঁছে দেওয়া উচিত, বা তাদের একটা স্থানের সন্ধান দেওয়া উচিত যে এখানে আপনারা আসেন, এখানে এসে নির্দিষ্ট পরিমাণের একটা, আপনারা যে কী যেন বলে, আমরা যেটা দেই মাথা পিছু 50 টাকা বা 10 টাকা বা 15 টাকা, যাই হোক, এইটা দিয়ে সবার বাসায় যেন মাংসটা পৌঁছে দেওয়া হয়। তাইলে কি হবে? তাইলে দেখবেন যে এই যে যারা অতিরিক্ত মাংস উঠাচ্ছে, তারা আর রাস্তাঘাটে এসে বিক্রি করতে পারবে না। ঢাকাতে কেমন কুরবানি হয়, কুরবানি দিয়ে ইচ্ছা মতো মাংসটা দিয়ে দেয়, যারা যাচ্ছে তাদেরকে দিচ্ছে, যারা যাচ্ছে যারা দিচ্ছে, মানে যে চাইতে পারতেছে তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে উঠাইতে পারতেছে, আর যারা চাইতে পারতেছে না তারা না খেয়ে থাকতেছে, তারা ওই অল্প দামে কুরবানির মাংস কিনছে। তবে আমার মনে হয় এই কুরবানির মাংস বেচা তাদের জায়েজ হয়নি। তারা যদি তাদের পরিজনের থেকেও বেশি উঠায় ফেলে, তারা তাদের থেকেও কিন্তু নিম মানুষ আছে, তাদের মাঝে বন্টন করে দিতে পারতো, কিন্তু তারা সেটা করেনি।